মশলা জাতীয় ফসল ধনিয়া চাষে নতুন সম্ভাবনার দিগন্ত খুলেছে শরীয়তপুর। কম উৎপাদন খরচ ও বাজারে চড়া দামের কারণে জেলার ৬ উপজেলা জুড়ে বাড়ছে ধনিয়ার আবাদ। কয়েক বছর ধরে ধারাবাহিক ভালো দাম পাওয়ায় কৃষকেরা রবি শস্যের তালিকায় ধনিয়াকে অগ্রাধিকার দিচ্ছেন। কৃষি অধিদপ্তর সূত্র জানায়, গেল মৌসুমে ৬,০৫৬ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয় ৬,২৮০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ৬,২৮০ হেক্টর, তবে তা ছাড়িয়ে আবাদ বেড়ে দাঁড়িয়েছে ৬,৩২০ হেক্টরে। অনুকূল আবহাওয়ায় মাঠ জুড়ে এখন ধনিয়া ফুলের সাদা সমারোহ, মৌমাছির গুঞ্জনে মুখরিত গ্রামীণ জনপদ। সদর উপজেলার রুদ্রকর এলাকার কৃষকরা জানান, বাজারে চাহিদা থাকায় লাভের মুখ দেখছেন চাষিরা, তবে সার ও কীটনাশকের বাড়তি দামে উদ্বেগও আছে তাদের। আগে আমরা কলই মুসুরি চাষ করতাম, এখন হইলো ধনিয়া বুনি। কলই মুসুরি বেশি একটা লাভবান না, ধনিয়া অনেক লাভবান। তারপর সরষেও চাষ করতাম, সরষেও অনেক লাভবান না। ধনিয়া এখন মনে করে রোগ বেড়েছে, ওই যে ভাইরাস রোগ, আর এবং মইরা যায়, মাঝে মাঝে মইরা যায়। তারপর সার ওষুধ কীটনাশক এগুলির দাম অনেক, এখন আমরা বেশি একটা লাভবান না। গত বছর আমি ১০-১২ কাঠা জমি বুনছিলাম, ভালো লাভ হয়েছে, দামও ভালো পাইছি। এবার বুনছি ৫ ঘন্টা জমি। যদি ফসল ভালো হয় অন্তরই ভালো আছে, যদি ভালোভাবে উড়েতে পারি তাহলেই ভালো লাভবান হব। আগে বাজারের নিলে ধনিয়া জিগাইতো না, বিকাইতো না। এরপরে ধনিয়া লইয়া অসুবিধা আছিলাম, এখন একটু ধনিয়ার বাজারটা ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, শরীয়তপুরের মাটি ধনিয়া চাষের জন্য উপযোগী। উৎপাদন আরও বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। শরীয়তপুর জেলায় এবছরে প্রায় ৬,৩২০ হেক্টর জমিতে ধনিয়া চাষ হয়েছে। শরীয়তপুর জেলার মাটি ধনিয়া চাষের জন্য খুবই উপযোগী মাটি এবং বাজারে যথেষ্ট দাম থাকায় কৃষকরা ধনিয়া চাষ করে লাভবান হচ্ছে। এবং আমরা কৃষকদেরকে বিভিন্ন ধনিয়ার বিভিন্ন নতুন নতুন জাত এবং প্রযুক্তি সম্পর্কে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। চাষিরা আশা করছেন, সরকারি সহায়তা বাড়লে এই অঞ্চলে ধনিয়া চাষে আরও বড় সাফল্য আসবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।